আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার। সবাই আমাকে বহু মানুষ চেনে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। জ্যোতিষী চর্চা আমি বহুত দিন থেকে করে আসছি, প্রায় 30-35 বছর থেকে। আমার একটাই উদ্দেশ্য, আমার মাধ্যমে আপনারা যদি কিছু উপকার হয়, এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। আমরা প্রতিটি মানুষ জন্মগ্রহণ করি সবাই কিছু পাওয়ার জন্য, আবার কিছু মানুষ জন্মগ্রহণ করে সবাইকে কিছু দেওয়ার জন্য। শুধু আমাকে পেলেই হবে না, আমাকে কিন্তু দিতেই হবে। এই মানব জীবনে যখন জন্মগ্রহণ করেছি, একদিন সবাইকে আমাদের উপরে চলে যেতে হবে। তাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, আমি যেটুকু জানি বা যেটুকু বলি, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় বাস্তব নিয়ে আলোচনা করি, আমি কল্পনা নিয়ে কোনো দিন আলোচনা করি না। বাস্তবে যেটা ঘটবে সেটাকে নিয়ে আমি আলোচনা করি। আমি মানুষকে বলি না আপনি রাজা হয়ে যাবেন, আপনার 10টা গাড়ি হয়ে যাবে, আপনার বাংলো হয়ে যাবে। মানুষকে এসব প্রতিশ্রুতি দেওয়া কিন্তু একদমই বৃথা। তাই আমি আপনাদের বলবো, কোনো জ্যোতিষী কিন্তু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। যদি ভাগ্যকে পরিবর্তন করতে পারতই, তাহলে তো সে নিজের ভাগ্যকেই পরিবর্তন করতে পারত। সেই জন্য আপনাদের বলবো, আপনারা যেখানেই যান না কেন বিশ্বস্ত এবং ভালো লোককে সবসময় দেখাবেন। যে দেখবেন আপনাকে সঠিক পথ চলার রাস্তা দেখাচ্ছে, জানবেন তিনিই হচ্ছেন সঠিক লোক। আপনারা রাস্তায় যাচ্ছেন, হাত দেখাচ্ছেন, 10 টাকা 15 টাকা দিচ্ছেন, আপনাকে বলছে আপনার শনির দশা আছে, মঙ্গলের দশা আছে, আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইভাবে আপনাদের মনকে দুর্বল করবেন না। নিজেদের মনকে সবসময় শক্ত রাখুন আর নিষ্ঠাভাবে চলুন, ন্যায়ভাবে চলুন। কোনো গ্রহই কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। সাময়িক হয়তো আপনার অসুবিধা দেখা দেবে, কিন্তু আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবেনই। চেষ্টা চালিয়ে যান, সংগ্রাম করে যান, মা বাবাকে প্রণাম করুন, বড়দের শ্রদ্ধা করুন, সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখবেন সময় ঠিক পরিবর্তন হবে। সব সময় জানবেন, যদি আপনার খারাপ সময় নাই আসে, ভালো সময় কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে ঈশ্বর, এমন খারাপ সময় তুমি দিও না যেটা আমি সহ্য করতে না পারি। যাই হোক, কাজের কথায় আসি। আজ আলোচনা করব কেতু গ্রহ নিয়ে। কেতু গ্রহকে আমরা বলি জটিলতার কারক, কলহপ্রিয় গ্রহ। কেতুকে আমরা বলি কলহপ্রিয় গ্রহ। যেমন কাক সবসময় সকাল বিকাল সন্ধ্যা সবসময় চিৎকার চেঁচামেচি করে, সবসময় করে, কেতুও কিন্তু কলহপ্রিয় গ্রহ। মানুষের জীবনে কলহ সৃষ্টি করে দেয়। আপনার একটা কাজ হওয়ার মুখেও হয়ে আছে, একদম হয়ে আছে 100%, কিন্তু শেষ পর্যন্ত আপনার কাজটা কিন্তু একদম বাধার মুখে হয়ে দাঁড়িয়ে গেল। কাজ আপনাকে হতে দেবে না, ঝঞ্ঝাট পাকিয়ে দেবে। আর কি করবে? নার্ভের ডিস্টার্ব করবে, শিরার ডিস্টার্ব করবে, সংসারে কলহ সৃষ্টি করবে, বাজারে দেনা করে দেবে, ধার করে দেবে, লোকের কাছে হাত পাততে হবে, মানসিক দুর্বলতা হবে। এসব কিন্তু আপনাদের হতে পারে। বর্তমানে কেতু যেমন আছে, কন্যার ঘরে কেতু আছে। যাদের কন্যা রাশি, তুলা রাশি, মীন রাশি, বৃষ রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, আপনাদের আমি একটু বলবো, যতটা সম্ভব হয় কথা কম বলুন আর নিষ্ঠাভাবে চলুন। কেতু গ্রহ নিয়ে অত ভয় করবেন না। শুধুমাত্র একটি কাজ করবেন, যদি সম্ভব হয়
সপ্তাহে একদিন করে যে কোনো শনিবার গরুকে আপনি একটি করে আলু খাওয়াবেন, যে কোনো গরুকে একটি করে আলু খাওয়াবেন। আর কিচ্ছু করতে হবে না, কেতু গ্রহ আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে এক মুঠ মুড়ি বলুন, একটি বিস্কুট বলুন বা রুটি বলুন নিয়ে যদি বাড়ির আশপাশে কাক থাকে সে কাককে আপনি খাইয়ে দিন, দেখবেন কেতু আস্তে আস্তে আপনার নিস্তেজ হয়ে যাবে। কেতু গ্রহ সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে আছি এবং যতদিনই বেঁচে থাকব আমি আপনাদের পাশে থাকব। কেতু গ্রহ ঋণ করিয়ে দেবে, ধার করিয়ে দেবে, বাজারে বদনাম করিয়ে দেবে, কলহ সৃষ্টি করাবে, সংসারে বিভেদ ঘটাবে, এগুলো কিন্তু কেতু আপনার সাথে করে থাকবে। শুধু নিষ্ঠাভাবে চলবেন, মা বাবাকে প্রণাম করবেন, কাককে খাওয়াবেন আর গরুকে সপ্তাহে একদিন শনিবার করে একটি করে গোটা আলু খাওয়াবেন, দেখবেন কেতু আপনাদের খুব ভালো কাজ হবে। আমি আরও অনেক কিছু জানি, যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদের বলার চেষ্টা করব। আগেই বলছি, আমি কিন্তু ভগবান নই, আমি কিন্তু মহাপুরুষ নই, আমি আপনাদেরই মতন সাধারণ মানুষ। আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করব। আমি কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না। যদি তাই পারতাম তাহলে আমার নিজের ভাগ্য তো আমি নিজেই পরিবর্তন করতে পারতাম। আমি শুধু আপনাদের কি বলবো, চলার পথটা আপনাদের সুন্দর করে দেওয়ার ব্যবস্থা করে দেব, এটাই আমার উদ্দেশ্য। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমার যদি কোথাও কোনো কিছু বলতে ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার নেবেন।